আসসালামু আলাইকুম মাইসেলফ রাকিব হোসেন এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। গাইজ আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটি বার্থডে ব্লগে। সো আজকের বার্থডে ব্লগে আমাদের সাথে পার্টিসিপেট করবে সবাই। চলে আসো ওকে। তো গাইজ আজকে হচ্ছে আমাদের সকলের প্রিয় জাহিদ হাসান জয়ের বার্থডে। তো জয়কে আজকে আমরা সারপ্রাইজ দিব। তো সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে জয় তো এতদিন আমাদের সাথে ছিল, তো ও জানে আমরা কিভাবে কি করি না করি। তো ও অনেক বেশি এক্সপার্ট আর অনেক বেশি স্মার্ট, এর জন্য ও আস্তে করে নিচের থেকে সাইড চেপে গেছে। ও কখনো নর্মালি 2টা-3টার আগে ঘুমায় না, বাট আজকে মাত্র 11টার দিকে দেখি কি সুন্দর মতো বিছানা করে সে শুয়ে পড়ছে। ও এত স্মার্ট, মানে আমি আসলে বলে আপনাদের বুঝতে পারবো না। আচ্ছা যাই হোক, ও আগে ঘুমাইছে, এতে কিন্তু আমাদেরই ভালো হয়েছে। শোনো না, আমার কথা শেষ করতে দাও। বলো। ও ভাবছে যে আমরা 12টা বাজবে ওকে আমরা উইশ করব, বাট আমরা এটা করি নাই। 12টা অনেক আগে ওভার হয়ে গেছে। তো এতক্ষণে আমি একটা প্ল্যানিং করে ফেলছি, সেটা হচ্ছে ও তো এখানে শুয়ে আছে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে অনেক মজার একটা ডেয়ারি কিছু করবো আমরা ওর সাথে। ওকে আমরা এখন ভয় দেখাবো। ভয়েরই কিছু করতে হবে, কারণ ও তো চালাক, ও তো বুঝে ফেলছে যে আমরা ভাই। কিছু একটা করব। তো ওকে ভয় দেখানোর জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা ওই রুমে একটা মজার জিনিস করবো, বাট কি করব সেটা আমরা আরো পরে বলবো। তো এখন আমরা আমাদের রুফটপে চলে যাব। রুফটপে গিয়ে আমরা বেলুন টেলুন সব কিছু রেডি করব। যখন ওকে নেয়ার পালা আসবে ঠিক তখনই আমরা এই কাজটা করবো। আমি একটু আসতেছি, আমার কই কাজ যাও আছে। কই যাও? কাজ আছে, কাজ। কি কাজ? বেলুন ফুলাইতে ফুলাইতে পাগল হয়ে আমি যাব। একটু কাজ। ভাই বেলুনের আসলে না, সবাই এরকম কাজ করতেছে কেন? আছে। এবার আমি আর বেলুন ফুলাবো না। ভাই প্লিজ এর কেন? না, আমাকে আচ্ছা বেলুন আমার কাছে ফুলাইতে হলে এবার টাকা আচ্ছা, দেওয়া বলো। লাগবে। জয় তো তোমাদের জন্য অনেক কষ্ট করে বেরো ফুলেছে না। আর বুঝলাম। বিশেষ করে তোমার বার্থডে সামনে, নেক্সট তোমার বার্থডে। ভাই এরপর থেকে আমি একটা পাম্পার গিফট করব তোমাকে, যে তুমি জানি সবার বার্থডেতে পাম্পারে দিয়ে ধাপ করে ফুলাবো। ওকে, ভাই তো জানি আমাদের একটু কষ্ট হচ্ছে, তো আমাদের এখন ছাদে যেতে হবে, গিয়ে ওই আবার আগের মতো বেলুন ফুলাইতে হবে। না, আমি এবার আর আমি ফুলাবো জানি না। তোমরা খুব ভালো, তোমার টাকা পয়সা কোনো কিছু না, চাবে না, আমি কারণ টাকা তোমরা চাবো। মন থেকে জয়কে অনেক ভালো। না, আমি বাসি না। আর আমার বার্থডেতে কিন্তু গিফট দিতে হবে, আমি বারবার কিন্তু বলতে পারবো না ভাই। আর আমার আচ্ছা। ছাত্র ছেলে আমি বুঝি না কাজ। আচ্ছা, ঠিক আছে। আমি জানি বুঝতেই না পারি। তুমি এখন এগুলো কেন বলতিছো? না, আমি তোমাদেরকে আগে বলতেছি। ওকে, তো গাইজ আমরা এখন ছাদে চলে যাব। আই হোপ আজকের ব্লগটা অনেক বেশি মজার হবে। তো জয়কেও আমরা আজকে অনেক 12টা বাজাবো। লাস্ট ব্লগে তো ভাই আমার অবস্থা অনেক বেশি 12টা বাজেছে, আজকে ব্লগে অনেক 12টা বাজাবো। ওকে, তো আমরা এখন ছাদে চলে যাই। চলো চলো। গাইজ জয় কত ভালো, মাশাআল্লাহ, এত ভদ্র একটা ছেলে, এত তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। দেখো মাত্র 1টা বাজে, এই 1টা বাজে ঘুমিয়ে গেছে। এত ভালো একটা ছেলে, কিন্তু আমার অনেক কষ্ট লাগতেছে। এইবার আমি ওর বার্থডে ওকে সারপ্রাইজ দিতে পারতেছি না। আমার মানে বুক থেকে অনেক কষ্ট লাগতেছে। আমি এত কীভাবে আপনাদের আমার কষ্টগুলো বুঝাবো, তা যাই হোক ও মন খারাপ করে ঘুমিয়ে গেছে। তো আপনারা দোয়া করেন যাতে নেক্সট টাইম ওকে আমি বার্থডে সারপ্রাইজটা দিতে পারি। আর আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করছি যে ও ঘুমিয়ে গেছে, আজকে আমরা সারপ্রাইজ। আসলে ওর মনটা না অনেক খারাপ হয়ে গেছে। তো চলো আমরা চলে যাই। ক্যাপাসিটর কি করে দিকে? তোর ভাই ইয়াসিন, তোর ভাইয়ের কি ক্যাপাসিটর লাগে? তো আমরা একটু ঘুমিয়ে যাই গাইস, ঠিক আছে? কারণ আমার ভালো লাগলো না। মাফ করে দিস জয়, তোর বার্থডেতে কিছু করতে পারলাম না। জয়, তোমার মামা সবার বার্থডে সারপ্রাইজ দেয়। তো চলো আমরা চলে যাই। তুমি ওকে কষ্ট দিচ্ছ কেন এই কথাগুলো বলে? দেখো ওর মনটা কত খারাপ, ওই গরমে এসে ঘুমাচ্ছে। ও আসলে অনেক কষ্ট পেয়েছে। চল তো ভাই, চল আমরা ঘুমাইতে চলে যাই। চলো তুই ওর দিকে যাস, ওদিকে যা। তো তো গাইজ আমরা এখন চলে আসছি আমাদের জাহিদ হাসান জয়ের বার্থডের বেলুন ফুলানোর জন্য। সো আমরা তো অনেক বেশি এক্সাইটেড জয়কে সারপ্রাইজ দিব। আর জয় অনেক বেশি এক্সাইটেড, সে শুয়ে আছে। সে ভাবছে যে আমরা বুঝি না। আই গেস ও এখনও ঘুমায় নাই, ও ওয়েট করতেছে কখন ওকে সারপ্রাইজ দিব। তো বাচ্চারা অপেক্ষা করতেছে, তো তাড়াতাড়ি আমাদের ফুলানো উচিত। ওকে, তাতেই ফুলাও। হ্যাঁ ফুলাও ফুলাও। ভাই আমি ফুলাও, ঠিক আছে তুমি আমরা সবাই মিলে তাড়াতাড়ি করে ফুলে ফেলি, ঠিক আছে? রেডি? বাট এবার আমি জড়াইতেছে না। ফুলাবো না। কেন? দেখ বিকজ আমার ভালো লাগছে। জড়াইতেছে নাকি? একদম নর্মাল, ভালো না লাগলো ফুলাইতে হবে। জয় তোমার বার্থডেতে ফুলাইছে, আমার বার্থডে অনেক আগে চলে গেছে, তো অনেক তুমি আগে। আগে চলে গেছে তো কি হয়েছে? বাট ফুলাও, ও তোমার জন্য না, কষ্ট এখন করছে। আমার এগুলো কিন্তু ঠিক না, একজনের আরেকজনের ভয় দাও যে তোমার বার্থডে আসছে, তোমার আমার বার্থডে এগুলো লাগবে না, এগুলো ফুলাও না তোমরা। আমার এমনি কেক কাটাই দিও তুমি। ভাই ফুলাও। আমার এগুলো ফুলাইতে এত কষ্ট হয়, মাথা ঘুরায়, বাট তারপরেও ফুলাইতেছি শুধুমাত্র জয়ের জন্য। সো আই গেস তোমাদেরও ফুলানো উচিত, যেহেতু তোমরা সবাই জয়কে ভালোবাসো। না, আমি যেমন ভালোবাসি। ফুলাও, ও তোমাদের জন্য আমাদের জন্য কত কষ্ট করে, একটু কি ফুলে দিতে কষ্ট পারো। করে জমা? জমা কোনো কষ্ট করে না, জমা সারাদিন ঘুমায় আর গেম খেলে। একজন দেখো না কি করতেছে। কি রে মেমম, তুই কি ফুলাইতেছস? ফুল আছে নাই তো। আচ্ছা বেশি না, অল্প অল্প করে আমরা এগুলো ফুলাই ফেলি। চল, অল্প একটু ফুলাইতেছি। মানে এত কম না, একটু বেশি। ভাই
বিশ্বাস করবেন কিনা জানি না, আমি মাত্র একটা এনে 2টা বেলুন ফুলেছি, এখনই আমার মাথা ঘুরানো শুরু গাইস হয়ে গেছে। এই যেটা লিক বেলুন রাখলাম, এক মিনিটই নাই হয়ে যাবে। যাক বাবা, এতগুলো বেলুন ফুলাইলাম, ভালো লাগতেছে, সবগুলো তো আমি নিজে ফুলাইলাম, খুব আনন্দ লাগতেছে। আর আমি কি করলাম মাত্র তাহলে? আমি মাত্র কি করলাম তাহলে? সিরিয়াসলি গাইজ আমার মাথা একদম ঘুরাইতেছে। তো গাইজ আমরা যে কটা বেলুন ফুলাইছি, আই হোপ এই কটা বেলুন ঠিক আছে, আর দরকার নেই। তাহলে এটা বাদ, এটা বাদ। না, আমরা এগুলো যে ডেকোরেশন করবো। গাইস, জয়ের বার্থডে স্টেজ আমরা রেডি করে ফেলেছি এবং কেকও রেডি করে ফেলেছি, বাট কেক এখন এখানে রাখছি না, কেকটা আমরা জায়গা মতো রেখে দিয়েছি, এটা পরে আনবো। তো এখন হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার, ঠিক আছে? তো এখন গাইজ আমরা জয়ের সাথে খুবই খুবই ভয়ঙ্কর একটা প্র্যাঙ্ক করবো। ও তো সবসময় তোমাদের সবাইকে মানে না, তো আজকে এই ব্লগটার কারণে আমরা রিভেঞ্জ নেওয়ার একটা সুযোগ পেয়ে গেছি। সবাইকে রেডি? ভাই ভাই আমি কিন্তু অনেক বেশি এক্সাইটেড। তো এখন সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমরা ওর সাথে কি করবো জানো? ভাই ওর আগে মারতে হবে ভাই, যা করো মারবা করো পড়বো, ভাই। আমরা ওকে এখন কঠিন লেভেলের একটা ভয় দেখাবো, ঠিক আছে? আর সেটা হচ্ছে, শোনো ওকে কি করবো আমরা প্রথমে একটা কিছু একটা নিব, আমি রেডি করে রাখছি সব কিছু, আমি দেখাচ্ছি, দাঁড়াও তোমরা দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। কি রেডি করলাম বুঝলাম না তো। ভালো করে ভয় দিলে ভালো তোর না মারে সবসময়, তোর না মারে। গাইস আমরা কি করবো জানো? আমরা এই ছালাটার ভিতর একটু আগুন লাগিয়ে নিভিয়ে ফেলবো। নিভানোর ফলে যে ধোঁয়াটা তৈরি হবে, এটা নিয়ে আমরা আমাদের ড্রয়িং রুমে চলে যাব, আমাদের লিভিং রুমে। তো আমাদের লিভিং রুম তো ঘুমাচ্ছে, তো আমরা আস্তে করে এক সাইডে রেখে দিব। এটার কারণে যখন অনেকগুলো ধোঁয়া আমাদের ওই রুমে হবে, তখন আমরা বলবো কি, এই আগুন 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 আগুন। লেটস সি, দেখা যাক কি হয়। আই হোপ অনেক বেশি মজা হবে। তো সবাই এক্সাইটেড? Yes. বাট আমি একটু ভয় আছি। ভয়টা হচ্ছে ভাই, এত রাতে যদি এই সাউন্ডটা আব্বু আম্মুর কানে যায়, ভাই আজকে মায়েরা ফেলবে আমাদের ভাই। ভাই এরকম ভাই। এক্সেস হইতেছে। আসলে একটু এক্সট্রিম, বাট আই হোপ অনেক বেশি মজার হবে। তো আমরা এক কাজ করবো, এটা চলো আমরা রেডি করে নিয়ে আসি, চলো। আগুনটা ধরিয়ে দেন আমরা এটা করি, চলো। তো গাইজ এখন আমরা এটা আগুন ধরানোর ট্রাই করবো, সো আমরা এটা রেডি করে দেন আসতেছি, ওকে? তো গাইজ আমরা সাকসেসফুলি সব কিছু করে ফেলেছি। তো দেখো মেহমান একদম পারফেক্টলি করেছে। তো আমি ভয় কি করছি, পানি রেডি রাখছি, আমি ভাতের পাতিলে পানি নিয়ে এসেছি। তো আমাদের ভাতের পাতিল এখানে ছিল, কারণ আমাদের কিচেনে কাজ চলতেছে, তো আমাদের এখন রান্না ছাদেই হয়। তো মেহমান রেডি? ইয়েস নিবো ভাই আমি এগুলো অনেক বেশি ভয় পাই, বাট ও দেখো কি করতেছে। চলো 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 কাম। তো গাইজ এখন আমরা প্র্যাঙ্কটা করবো, লেটস গো। ভাই আমার সত্যি কথা বলতে প্র্যাঙ্কটা করতে অনেক বেশি ভয় লাগতেছে, আবার অনেক বেশি মজাও লাগতেছে। ও ভাই সেই পরিমাণে নাক ডেকে ঘুমাইতেছে। সো আই হোপ আজকের প্র্যাঙ্কটা অনেক বেশি মজা হবে। চলে এসেছি যে অলরেডি, দেখো উপরে তাকাও ভাই। ভাই আমার দম বন্ধ হয়ে যেতেছে। গাইজ আমি সেফটির জন্য ভাতের পাতিলে পানি নিয়ে আসছি। ইয়াসিন এক কাজ কর, তুই ক্যামেরাটা নিয়ে ওদিকে চলে থাক, ওদিকে থাক, যাতে ও না দেখে, ঠিক আছে? আমরা আসবো। জয় জয় ঘুমাকে ঘুমাকে রে আমাদের মাসে ঘুমাকে বলুন কারেন্ট কারেন্ট ঘুমাকে রে আজি কাটা ইয়ে বাসতে বন্ধ কর। নাইস ট্রাই। নাইস ট্রাই মানে? আরে আমি জাগনা ছিলাম। বুঝলাম না ঘুমাকে রে কি ঘুমা আমি জাগনা ছিলাম তো। কাটাউটটা বন্ধ কর না ভাই, তাড়াতাড়ি কাটাউটটা বন্ধ কর। তোমরা ছাদে জাগন না। তুই জাগনা ছিলি তাহলে তোর সামনে ধুমাটি করতে আসলো, তুই এটা দেখলি না? তাড়াতাড়ি দোস্ত আমি ঘুমাই নাই তো। আমি তাহলে? জানি তোমরা আমাকে সারপ্রাইজ দিবা। মানে কি? আমি তো তোমার উপর ভরসা আছে যে তুমি ভাই আগে আগে আগুন নিবা, তারপর বাকিটা পরে। রাতে আগুন দিবাও। জল ছাদে নিয়ে জল ছাদে নিয়ে দিই। বাসাটা করছে নাকি? ভীষণ ফেটে পুরো বাসাটা নষ্ট করলো, বাট কাজ হলো না। তো গাইস আমাদের এত কষ্টের মিশনটা আনসাকসেসফুল হয়েছে, পুরাই মাটি। বাট আই হোপ আমাদের সামনে যে সারপ্রাইজটা, এটা এখনো জয় দেখেনি। জয় দেখেছো? কি সারপ্রাইজ? তোমার সামনে যে সারপ্রাইজ, এটা দেখেছো? না। সত্যি দেখো নাই তো? না। হ্যাঁ আসলে ও দেখে নাই। অনেক সুন্দর হয়েছে না বলো? আগে দেখতে তো দাও। হ্যাঁ তুমি দেখো। ওয়াও, এই যে আরে এই যে সুন্দর স্টেজ সাজাইছি, তো সার্কাস করো। স্টেজটা আর বেলুন সাজানো কোথায়? আর বেলুন মানে কেন তোমার কয়টা? এই কটা বেলুন কি পছন্দ হয় না? এই 3 3 6 মাত্র। 3 9 12টা বেলুন মাত্র মানে ভাই কি বল, এগুলো আমি সব একা ফুলেছি জানো? ওরা কেউ ফুলেতে জানে, আমি একা কষ্ট না করে ফুলেছি। আমি তোমার সাথে ফুলাইছিলাম আগে, আমি জানি।
আমি নাকি মিথ্যা কথা বলি ভাই? এটা কি বলতেছো জীবন ভাই? ফুলাইছে আচ্ছা ক্যামেরাতে প্রুফ আছে। প্রিন্স কি করে মিথ্যা কথা বলেন ভাই? প্রিন্স কবে হলো? ভাই Please, প্লিজ যাও না হস্তে প্লিজ অফিসার আসতেছে, দাঁড়া। ভাই তুই হয়ে না আগে আগে হইবা তারপর। আচ্ছা ঠিক আছে, তো কাজের ছেলে দোস্ত আমি কাছে চলে আমরা কাজ করছি না ওকে। তো গাইজ আমরা এখন জয়ের বার্থডে সেলিব্রেশন করব। তো জয়, তোমার কেমন লাগতেছে বলো, তোমার জন্য যে আমরা এত কিছু করলাম? আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম যখন তোমরা আমাকে সারপ্রাইজ দিছো, বলছো যে আমাকে সারপ্রাইজ দেবে, আমার সামনে আসছিলা, দেন বলছো যে হোয়াট মানে আমি তো বললাম আমি ঘুমাই নাই, আমি তো বল ভাই তুই নাটক করছস? আমি কতক্ষণ আমি নিজেও জানি না, কিন্তু খিস খেয়ে শুয়েছিলাম। তোমরা হাঁটাহাঁটি করছো, এখান থেকে ওইখানে গেছো, কি তুই কি কি সপ্তাহে পাইছস? না টের পেলে বুঝছি কেমনে তোমরা এগুলো করতেছো। আল্লাহ আল্লাহ আমি তো জানি তোমরা আসবা, এখন না আসো, রাত্রে আসো। আসলে জয় খুব স্মার্ট। আচ্ছা আজকে কি শুধু কেক নাই শুধু বেলুনই হ্যাঁ, আজকে না আমরা কেক আনতে ভুলে গেছি, সবচেয়ে বড় কথা হচ্ছে এটা। ফ্রিজ থেকে নিয়ে আসো। ভাই কেক দেখে ফেলছে, ওই যে তোর চিনোস ও খাবার কই আছে না আছে দেখলাম যে ওর চোখটা কোন দিকে গেছে ও কেক ওইখানে ওর খবর আছে। আমি তো জানি তোমরা তো আনছো। এবার আমরা বার্থডে সেলিব্রেশন করব নতুন স্টাইল, ওকে? সব সময় তো অবশ্যই মানে করতেছেন না, একটু কমন হয়ে আলাদা যাচ্ছে, করুন, এবার একটু হ্যাঁ। আমরা ডিফারেন্ট স্টাইলে করব। এইভাবে ওয়েট, আমি আসতেছি, দাঁড়াও। কি করবো? আমি নিজেও জানি না কি করবো, যে তুমি আমারে জিজ্ঞেস করলে হবে, আমি তো নিজেও জানি না। আমার করো ইয়ো করো করো এম করো। ভাই, এটা হচ্ছে ডিফারেন্ট স্টাইল। আরে আজকে বার্থডে কেন কোন এটি শুরু করতে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। মেক মাইক খো না না, promise ভাইয়া কেক মারবো না। কোনো কেক মাখামাখি হবে না। ওইসে তো এই না আসলে ও কথাটা ঠিক বলছে, আমাদের পায়েও বাঁধা উচিত। না কেন আমি ভাগতেছি না, আমি আছি। তুমি ভাগতেছো না, তুমি যদি ভাইগা যাও তখন আমি ভাগবো না, আমি থাকবো এখানে। আমি সাপোর্ট আমি ওরে বিশ্বাস করি। আচ্ছা এখানে আসো, এই যে এখানে আসো। করবোটা কি একটু শুনি। বার্থডে সেলিব্রেশন। জয় কেন চালাক বুঝলা গেছিস না বাট আরে আস্তে বন্ধ বেদা বেদাছি। বাঁধেই নাই ভাই, বাঁধেই নাই এখন ভাই, বাঁধেই নাই। কি মিথ্যা কথা বলে ভাই। মেয়েদের সাথে থাকতে থাকতে ও মেয়েদের মতো মিথ্যা কথা শিখে গেছে আর আমি রাকেশের সাথে থাকতে থাকতে আমি মিথ্যা কথা শুরু হয়ে গেছে। আমি আগে তো বলতাম না, কম বলতাম, কিন্তু আমি এখন ভাই। কথা বলতে ও আগে থেকে অনেক মিথ্যা কথা বলে, ইভেন আমাদের সাথে আগে অনেক মিথ্যা কথা বলতো। এখন রাকেশের থাকতে থাকতে কথা মিথ্যা বলতে এখন বলো যে তুমি মিথ্যা কথা বন্ধ করছো। তো জয়, তোমার কেমন লাগছে বলো? আর ইউ এক্সাইটেড? হ্যাঁ আচ্ছা। তুমি সত্যি করে বলো ভাই তুমি করবা? কি করবো, বার্থডে সেলিব্রেশন করবো? ভয় লাগতেছে না 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 আসলে, আমি না 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 আমি হইছে আচ্ছা আমরা একটা শোনো, এটা যেহেতু সারপ্রাইজ, তো আমাদের মুখটার পাশাপাশি কিন্তু চোখটাও বন্ধ করা উচিত। ভাই দাঁড়াও 1 মিনিট, চোখের পাপড়ি তো ব্যথা পাবে, এটা কাগজ রাখছিলাম, কাগজটা গেল কই? দাঁড়াও। কেমন লাগতেছে? আর মারবা আমাদেরকে ভিডিওতে না মারো সুযোগ পেয়ে? আচ্ছা দেখা দিতেছে তো। আচ্ছা ওই শোনো, আমরা যখন বার্থডে সারপ্রাইজ দিব, ও যদি কান দিয়ে শুনে ফেলে, কানটা কিন্তু বন্ধ করা উচিত। কান কিভাবে বন্ধ করবো ভাই? আমারটা দেখো, এই দেখো, প্রথমে কানটা যেভাবে এবার ভাঁজ করবে, দেখো দেখো তুমি ধরো। আই বাস করতে না জয়, আজকে বার্থডে গাইস, দেখেন কান বাস করছি যদি আর কি আমি দেখ জয় অত্যাচার কারে বলে আজকে। আচ্ছা আমরা তো কানটা বন্ধ করলাম, ওর ব্রেনটা কি বন্ধ করা যাবে? না না করতে পারো একটা। আচ্ছা তার কি বন্ধ করা যায়? এ না ভাই, আমরা এখন ট্রাই করে দেখতে আচ্ছা হ্যাঁ, তো আমরা জয়কে এভাবে নিয়ে ভাড়া আছে কিন্তু ভাই, ভাড়া আছে। ওই ভাড়া, এই যে হালকা দেখো আকাশে ফিকে বসো, আমার নাক ফাটা হয়েছে বললাম না ভাড়া আছে। ভাই, চিরাল দেখ। জয় তো পাউডার আমরা এখন ওর পাটটা আটকে দিব, ঠিক আছে? তোমরা এরকম বার্থডে সেলিব্রেশন এর আগে কখনো দেখো না, এই ফার্স্ট টাইম, ঠিক আছে? আর I don't know. হ্যাঁ, I don't know. মারবো না, মারি নাই তো তোর। না 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 মারবো না, আরে মারলাম বাট কখন? প্ল্যানটা কিন্তু খারাপ না। মারবো কেন বুঝতেছ না ভাই? কেউ কি কখনো বার্থডে বয়কে মারে বলেন? তুই ভয় পাচ্ছ কেন? চিল ব্রো, চিল চিল ব্রো। রিল্যাক্স 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 Show. রিল্যাক্স রিল্যাক্স। তো গাইজ এখন আমরা চলে যাব আমাদের মিশনে। সরো 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 সবাই সরো, সবাই সরো, সবাই সরো। 3 2 1 লেটস গো। কি আসলে কি ভয় পাচ্ছো? আরে ভয় পাও না তো বাবা, কিচ্ছু হবে না, তুমি দাঁড়াও। আচ্ছা ওর ফোনটা পকেটে বের করো। আসলে আর কিছু আছে পকেটে? দামে কিছু আছে? টাকা পয়সা তো নাই, এটা জানি। দেখি টাকা পয়সা যদি পাওয়া যায়। এসে ছি, আর নাক পয়সা করছে ওই টিস্যু। আচ্ছা চলো। তো গাইস আমরা কিন্তু এখানে সারপ্রাইজটা রেখেছি, আর এই সারপ্রাইজটা অল ক্রেডিট গোস টু মাই মাদার, কারণ আমার আম্মু এটা ম্যানেজ করেছে। ওকে একটু দেখো কি অবস্থা করতেছে পাগলের মতো। জয় যদি ভুল হয় তাহলে আর বেশি অত্যাচার হবে, বলে দিলাম।
তো গাইজ আমরা এখন জয়কে সারপ্রাইজ দিচ্ছি, তুমি রেডি? Yes, আই গেস আপনারাও ভাবতেছেন যে আসলে এটার ভিতরে কি। হ্যাঁ, আপনারা সেটা জানতে পারবেন, তো দেখতে থাকেন। ভাই উঠে গেল কেন? জয় উঠলে কিন্তু বেশি এই 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 চল চল জানি তো পারে চল একদম মেরে ফেলবো। ঋতু তো রাখতে রাখ এমনি না জানি রাখতে রাখ, জীবন ধর মুখ ধর নিতে থাকবি না করতে আটকে রাখো। ভাই দেরি করা যাবে না, তাড়াতাড়ি কর। Yeah bro, this is the surprise. Hey, চল সবাই চল। জয় বার্থডে সারপ্রাইজ। ওর বকা দাও তো, একটু বকা দাও। ভাই ও সেই পর মধ্যে ভয় পেতেছে। জয় রিল্যাক্স Relax. কিচ্ছু হবে না চিল ওইসে চলো 3 2 1 লেটস গো। ভাই শোন দাঁড়া, মেহমা মারতো মারো রে। গোবরের গন্ধ। ও মা গো কিসা। জয় ধরবি না শুয়ে থাক কিসা জয় শোন জয় কি বলি, আমাদের ড্রিম কি জানোস? তুই এখানে শুয়ে থাকবি, তো সারা শরীর মাটির নিচে চলে যাবে, জাস্ট কলাটা বের হয়ে থাকবে। ওরে উপরে আমরা কেকটা কাটবো হ্যাঁ রেডি? ভালো লাগে না ভাই, গোবর কেন? তুই খুলবি না, হাত খুলবি না। কেকটা কাটবো কি হবে কেক কাটবি তুই হাত দিয়ে কাটবি। তো হাতটা খুলতে দাও সব আস্তে মুখে দিয়ে দিব না রে, সব সরি কথা বলে মুখে দিয়ে দিব। আস্তে সরি এত ভারী কেন মাগো আল্লাহ গো তো পারকে। তো গাইজ আমাদের বার্থডে বয় কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো ইয়া চালি দাও। ও তালি অনেক ভালো লাগতেছে। তো বার্থডে বয় আপনি কি কেক খাওয়ার জন্য প্রস্তুত? আবার কি করবো ওকে, তো এখন আমরা কেক কাটবো। তো কেক কাটার আগে অবশ্যই এই গোবর মার্কা হাতটা তো পরিষ্কার করতে হবে, তাই না? হাতটা বসে করে আসবি চলো। তো গাইজ আমাদের বার্থডে বয়ের বার্থডে কেক রেডি করতেছি। ম্যাচ আনতে ভুলে গেছি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, সরি হ্যাপি বার্থডে টু ইউ। হাকরো দেখো ভাই, হাকত আছে ভাই, কাঁচি সহকারে সেটি হাকত আছে। নাও বাবা খাও আমি খাবো না কেক। আরে গোবর না, কেক রে বাবা। নাও নে জয়, মেজাজ খারাপ হইতেছে। হাকরো গোবর খাই দিছি। তো কেমন লাগতেছে তোমার বলো? জয় কেকটা আচ্ছা আমরা একটু সুযোগ করে দিই, যেহেতু বার্থডে বয়। আরে বাবারে খুলে না কেন? তো বার্থডে বয় কেমন লাগতেছে বলো? আচ্ছা আমরা ওখানে চলে যাই, বার্থডে বয় কিনে চলো। আসো বার্থডে বয় আসো। ওরে বাবারে এই যে টেবিলে রাখি আমরা আসো, চলো বার্থডে বয় যা আসো। কেউ খাইনি আমরা চলো আমরা আবার ফেক বার্থডে করব, ঠিক আছে? মিশামিশি। এই আল্লাহ এটা জ্বালাতে ভুলে গেছি। আবার খাওয়া খাইছে ওই যে জীবন খাইছে না পুরো খাইছে। বসো তুমি বুঝো কেক কাটবা, সবাই বুঝো মিথ্যা হ্যাপি বার্থডে বলো, আমি এটা দিব, ঠিক আছে? 3 2 1 অ্যাকশন। বলো 3 2 1 অ্যাকশন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে বয়টা অনেক ভালো, আমাদের কেক খাবে। জয় এই যে আমি এদিকে হোয়াট? হ্যাপি বার্থডে না বলছিলাম আজকে আমার কেক বলাবি না, আমার কেক দেন কেক খাবো। হ্যাঁ আমিও খাবো। কি খাওয়াবো মানে হোয়াট কি জয় কি এটা কি কথা ভাই? যাও। কেক না কই যাস? কি কই যাও তোমাদের কেন দিও আজও আমার ভাই বার্থডে পার্টি করলাম আমরা, অ্যারেঞ্জ করলাম আমরা। দাঁড়াও এক মিনিট, তুমি কাকে খাওয়াবা? তোমার গার্লফ্রেন্ডকে খাওয়াবা? আমি একা আল্লাহ এটা আমার বার্থডে আমি তোর গার্লফ্রেন্ড আছে কিনা আমি জানি না, তো আমি গার্লফ্রেন্ড আছে এতক্ষণ ধরে এত গার্লফ্রেন্ড আছে তোর গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ। এতক্ষণ তোর গার্লফ্রেন্ড আছে? ধরবো না।
আচ্ছা এক কাজ এই যে করো, বালি পড়তেছে তোর শরীরে তো বালি পড়ুক, আমি এটাই খাবো। জয় জয় শোনো ভাই, আমরা রাত কেউ না কিছু খাইনি, তোমার বার্থডে ম্যানেজ করতে করতে আমাদের সময় চলে গেছে। তোমরা যে এত কিছু করছো, আমাকে মাটির ভিতরে ঢুকাইছো, গোবর খাওয়াইছো, ভাই, বস্তায় ভাই অনেক বালি প্রমিস, ছিল। আমি একটা কথা বলি ভাই, প্রমিস এই বস্তার গায়ে ধর কোনো প্ল্যান ছিল না। আমরা ভাবছিলাম ওকে ভয় দেখাবো, ভয় দেখে সে কেক কাটবো, বাট ও ভয় পায় না, ভয় চিটিং পায় না, করতে আমাদের সাথে। হ্যাঁ, তো, সেটা ও তো ও আমাদের আমাদের দেখাইছে যে ও ঘুমাইতেছিল, কিন্তু আসলে ও ঘুমাইতেছিল না। তাহলে চিটিং আমাদের সাথে বলেন ভাই, আমি যাই না ভাই। কেকটা অনেক মজা হয়ে গেল। কিন্তু। একটু কেক দিতে পারি। না, কেকটা মজা যাও, আছে, তোমরা যাও তো, গরু যাও। দেখাইছিলাম তো, কেকটা মজা তুই আছে। কান্না করতেছিস কেন? যাও, আমি বলতেছি যাও। খুশিতে কান্না করতেছে, সারপ্রাইজ পেয়ে অনেক খুশি হয়ে গেছে। Oh my God, তাই নাকি? আমি খুশিতে কান্না করতেছি। এই চোখে পানি। এটা তোমাদের ঘাম। ইস, ছি। আচ্ছা জয় দে না একটু কেক দে। এই না, যাও কেন? তোমরা যাও। আচ্ছা, দাঁড়া এক মিনিট। না, এটা কি ধরনের কথা? আমরা বার্থডেতে আসছি, বার্থডের মানুষ। আচ্ছা আমি আমাকে বলতে দাও আচ্ছা। ভাই, মেহমান যদি বার্থডেতে আসে, বার্থডেতে যদি আমরা কেক না দিই তাহলে কি হয় বলেন? তাহলে ওটা ওটা বার্থডে মনে হয়। করে দাও। একটু দিছি না, যে তোমাকে দেখো একটু দিছি। একটু করে। দেখতে গলতি করে গেছে। একটু। হ্যাপি বার্থডে টু ইউ, খুশি করার চেষ্টা করে আসো। না, না। জয় অনেক ভালো, অনেক ভালো, না, আমি খারাপ, আমি দিব, আমি দিচ্ছি না। জয় অনেক ভালো, জয়ের মনটা অনেক ভালো। আরে আমি দিব না। আচ্ছা কয়টা দাঁড়াও, বাজে? এক মিনিট শোনো, খিদা জয়, লাগছে। শোনো, কেকটা না পৌঁছে যেতেছে, আমরা তাড়াতাড়ি খাই শেষ করে ফেলি। কেকটা নষ্ট হয়ে যেতেছে ভাই। খাবার দিলে কিচ্ছু থাকবো না। তো বলতেছি। খাবার দিলে কিচ্ছু থাকবো না। মজা তো আছে, তুই একা খেলে হবে, আমাদের খাইতে দে। কেন তোমরা খাও? খাবার দিমু? এই যাও তো, যাও, ভালো লাগতেছে না, যাও। ঠিক আছে, এমন করো না, যাও। চলে যাবো। দিবি না? না। কেকের সাবজেক্ট বাদ, আমার একটা কথা মনে পড়ে গেছে। কি আবার? সেটা হচ্ছে এই মাটিগুলো যে তোমরা ফালাইছো, আম্মুরে কালকে কি জবাব আমি দিবা? good night। ভাই আন্টি দাঁড়া। আন্টি 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 এটা আমরা জানি আচ্ছা। না যে আমরা এখন চলে যাই গাইস, কালকে সকালে তোমাদের সাথে কথা হবে। আর মেহেদি তোমার মাটি ফালানোটা ঠিক আছে, চলো 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 চলো। আমি কই না প্ল্যানটা কি বলছিল আমরা তো জানতামই না। যা, আমার কোনো প্ল্যান ছিল। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম জয়ের বার্থডে দিন, আর আজকে আমি অনেক বেশি হ্যাপি, কারণ আজকে আমি আমার নতুন একটা ব্লেজার পরেছি। সো গাইস, ব্লেজার নিউ, তাও কেন শার্টটা চেনা চেনা লাগছে? কেন শার্ট চেঞ্জ করে? শার্টও নিউ, কি বলো তুমি? আমি আগের শার্ট নিউ। আচ্ছা, শার্টটা দেখাও, শার্টের চেহারা তো অবশ্যই দেখতে হবে দেখো আমাদের, এই না? যে, দেখো এটা কি? টোনটা। এটা কেন মনে হচ্ছে যে তুমি আগের বার পড়ছিলা? ও না না, আসলে কাহিনী কি হয়েছে জানো? কি? আগেরবার যেটা আমি পড়ছিলাম না, আমি আরেকটা নতুন কিনছি, কিন্তু সেম আমি এটার মধ্যেই কিনছি, কারণ এটার কালারটা অনেক সুন্দর আর এখানকার ডিজাইনটাও ভালো লাগছে, জন্য সেম আমি আরেকটা হ্যাঁ, মানে কিনছি। আবার সেম জিনিসটা আবার কিনছে, বুঝতে হবে হ্যাঁ, ব্যাপারটা। আসলে বুঝতে হবে। তো গাইস, তোমরা সবাই চলে আসো। তো সবার কেমন লাগতেছে বলো? ইয়েস আমরা সবাই আজকে অনেক বেশি খুশি কারণ আমরা সবাই নতুন জামা পরছি তুমি পুরান জামা পরছো। আহ, আসলে কাজটাও করছো। এখানে আসলে সবাই জুগার। আসলে সমস্যা হয়েছে কি সেটা বলি। আমরা ছেলেরা কেউ শপিং করি নাই, তো আমি প্রতিবার যেটা করি, যেহেতু আমার নতুন জামা কাপড় নাই, আমি আমার ব্লেজার গুলো দিয়ে প্রতিটা বার্থডে চালাই দিচ্ছি। আর হ্যাঁ। ও প্রতিবার ভাই না, নতুন এটা ড্রেস। একটা মিথ্যা কথা। তোমরা তো ভাই এই যে দেখো, এই যে ও ভাই ভাই ও শপিং করতে পারে না, এর জন্য ও কি করছে, আমার 3 বছর আগে ড্রেস কিনে ফেলছে। আর আর এই যে ওকে ও নতুন জামা পরে, দেখবা প্রমাণ দেখাবো আমি। প্রমাণ দেখো, এই দেখো দেখো ভাই, কতদিন আগের আবার এটা দেখছো? এটা রিজন আছে তোমাদের, পাওয়ার কোনো মতে মানে কোনো মতে ভরসা নাই, এর জন্য আমি এগুলো পড়ছি। ভরসা নেই তাহলে ডাবল কেন? ডাবল আমার শীত মানে করতেছে, ব্যাকআপ ছাড়া। রাখছে ব্যাকআপ রাখছে মনে হয়। আচ্ছা যাই হোক। তো যাই হোক, আমাদের মাঝে আজকে জীবন পড়েছে নতুন জামা। জীবন সে হাই, হাই তোমার কেমন লাগছে বলো? অনেক ভালো আমারও আজকে অনেক বেশি ভালো লাগতেছে, কারণ আজকে আমার বার্থডে। জয়ের বার্থডে। ও মাই গড, হাই হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে। শোনো, ওর তো আজকে বার্থডে, ওকে আমাদের একটু খুশি করানো উচিত। অবশ্যই তো অবশ্যই। তুমি ওর হাত ধরো, আমি ওর পা ধরে ওকে আমরা খুশি দিই। না, আমি খুশি, আমি তোমাদের দ্বারা সন্তুষ্টি। দাঁড়া, এমনি এমনি না তো, দাদা, ওই যে- তুই ওর হাত ধরে আমার পা ধরে। ঠিক আছে, হ্যাঁ, 3 2 No, ভাই মারাত্মক ভাই মারাত্মক ভাই। ভাই কঠিন ভার, ও মনে হয় 100 কেজি হবে। তুই কত কেজি? আমি তোমার থেকে 10 কেজি কম। খুশি তুই খুশি? 50 কেজি যাও। আমি 55। আচ্ছা তুই খুশি এখন সেটা বল। অনেক। তাহলে আমাদের আরেকটু করা উচিত। না না, আমি অনেক খুশি আমি হয়েছি। আমি খুশি না, আমি খুশি না, আমি তাহলে আবার কোনো হচ্ছে অন্য কিছু করি আমরা তাহলে। অন্য কিছু হ্যাঁ, তুমি নাচতে পারো, তুমি নাচছো সময় আমি খুশি হয়ে যাবো। আচ্ছা ঠিক আছে তোমাকে নাচাবো সমস্যা ওকে, নেই। তো আমরা এখন চলো রুফটপে চলে যাই, জয়ের বার্থডে সেলিব্রেশন করব তাড়াতাড়ি না? চলো, উপরে আমাদের কি কপি হ্যাঁ, চলো। কেক ভাই, কেক দাও আমার ক্ষুধা লাগছে। আজকে দিব। ভাই ভাই আমি কত দিলাম ভাই ভাই ওর কথা শুনছো? অবস্থা কেক আমার অপেক্ষা করতেছে, মানে অন্য কারো কথা বললো না, এতগুলো মানুষ আছে। না, আমাদের অপেক্ষা মানে করতেছে। আমরা যে এতগুলো মানুষ, আমাদের কথা একবার তুমি চিন্তা করো। না, আমাদের অপেক্ষা করতেছে। আমরা তোমার কি- জন্য এত কি? কষ্ট করছি আমরা, আমরা কি মেকআপ খাবো, করছি, কাটবো? ready হইছি। তো গাইজ এখন আমরা চলো রুফটপে চলে যাই, রুফটপে গিয়ে দেন আমরা কেক কাটবো। আর Yes. জয়ের জন্য একটা সারপ্রাইজ রয়েছে, ইউ নো।
মানে বলছি না মামা তো একটা থাকতেই হয় হ্যাঁ হ্যাঁ গিফট সারপ্রাইজ না, গিফট নাই তোমার কোনো, গিফট ছাড়া একটা সারপ্রাইজ আছে। গিফট দাদে হ্যাঁ গিফট, এবার কি গিফট আমি কিনছি নাকি, কি বলতেছো তুমি? আমি তো মনে করছি যে না গাইস, gift আনছো। এবার গিফট কেনার সুযোগ পাইনি। আজকে তুমি দেখছো না আমি সারাদিন শুয়েছিলাম, হ্যাঁ তো কিভাবে গিফট কিনবো বলো? হ্যাঁ চলো চলো আচ্ছা পরে চলো। দিয়ে দিস দোস্ত। আসলে পরেরটা যখন টাকা হবে নেক্সট বার্থডে দিয়ে দিব। তো এখন চলো আমরা আমার বার্থডে তো আবার এমন করো না, পড়ো না ভাই, আমারটা নগদ তো নগদ। তোরটা দিতে পারবো না, আই এম সো না সরি। আমি আগে তো বলে নিতেছি। তো গাইজ আমরা এখন চলে আসছি জাহিদ হাসান জয়ের বার্থডে স্টেজে। তো শুরুতে আমি জয়কে একটা ফুল দিব, দাও তোমাকে ফুল দিয়ে স্বাগতম করলাম। ধন্যবাদ। তো তোমার কেমন লাগতেছে বলো? খুবই দারুণ লাগতেছে। আচ্ছা কেক পরে দেখো। সো গাইজ আমার একটা অবজেকশন আছে ঋতুর বিরুদ্ধে। ভাই কি পড়ছে দেখেন, আমার চেয়ে লম্বা হয়ে গেছে, এটা কেমন অনেক বাজে লাগতেছে না? আপনি নিচে কমেন্ট করে আমার জানাবেন। হাত কোন জায়গায়? মনে- হাঁটু হইলে আমার দোষ। গাইজ দেখো কেমন লাগতেছে, মনে হচ্ছে কি আমার পাশে একটা টাওয়ার দাঁড়াচ্ছে। ভাই এত উঁচা কেউ জুতা পারে না। টাওয়ার কেমনে এমনি বানানো যায়? হ্যাঁ অনেক ভাই জুতাটা দেখেন ভাই কি পরিমাণে, ভাই এত বড় জুতা আমি টাওয়ার বানাইতে অনেক কষ্ট হয় তুমি জানো? হ্যাঁ এই বাবারে। ভাষায় কিন্তু নেটওয়ার্ক ভালো পাওয়া যায়। এই জন্য আমি হইছি টাওয়ার। ওকে তো গাইজ এখন হচ্ছে জাহিদ হাসান জয়ের বার্থডে কেকের পালা। সো কেক দেখে তো ওর দেখতেছো চলো, চলো, চলো। লোভে কেমন হচ্ছে। এক্ষুনি তো চলো। এখন একটা মজার জিনিস হবে, সেটা তোমরা দেখতে থাকো। সো কেমন আসো। চলো। তো গাইজ দেখতেই পাচ্ছ আমি জয়ের জন্য একটা পিঙ্ক লিপস কেক অর্ডার করেছি। তো একদম পিঙ্ক কালারের, এর জন্য আমি ওর নাম দিয়ে দিচ্ছি পিঙ্ক Pink লিপস। lips। তো জয় চলো, কেমন চলো। লাগতেছে তোমার পিঙ্ক লিপস দেখে? ব্যাপার না, কালারই তো, আমরা কেক দিয়ে আসো, কথা। আসো। মানে আরে। কত পরিমাণে খারাপ, মানে ওর কেক খাওয়া দেওয়ার কথা। না না মজার ব্যাপারটা তো আসছে, শুনবো না? আসো কোনটা? আসো, একটা মজার কথা আছে, কি মজার কথা। অনেক সবার ভালো লাগবে। আই হোপ তোমরা সবাই অনেক বেশি এক্সাইটেড হয়ে যাও। ভাই তাড়াতাড়ি বল, তুই কিন্তু অনেক প্ল্যান করে রাখছিস ওর জন্য। ভাই আমি প্ল্যান করি না, বাট এক একটা জিনিস যখন দেখতেছি না আমার মাথায় সবকিছু চলে আসতেছে। তো এই প্ল্যানটা কি জানো? কি? এটা হচ্ছে তোমার জন্য অনেক বড় একটা সারপ্রাইজ। শুনি কি? Plus dear। সারপ্রাইজ দিব রে। তুমি যদি এই ডিয়ারটা কমপ্লিট করতে পারো তাহলে তোমার জন্য রয়েছে অ্যামেজিং একটা গিফট। কি শুনি? হ্যাঁ Dear-টা কি অনেক বলো? বড় ধামাকা। হ্যাঁ, Dear-টা তোমার- বলো না। বল না, বল আচ্ছা তাড়াতাড়ি। তো তোমার যে ডেয়ার সেটা হচ্ছে মানে সারপ্রাইজ ডেয়ার। তোমার তোমার এখন হচ্ছে কি জানো, তুমি যদি এই ডেয়ারটা কমপ্লিট করতে পারো তাহলে তোমার জন্য একটা গিফট রয়েছে, আর গিফটই হবে সারপ্রাইজ। মানে ডেয়ার কমপ্লিট করলে সারপ্রাইজ সারপ্রাইজ পাবা। ওকে, রেডি? ডেটটা কি বললে দাও। আমি তোমাকে ডেয়ার দিতে চাচ্ছি যে আমাদের বার্থডে কেকটা যেহেতু পিঙ্ক Pink। কালার, তো তুমি লাস্ট ব্লগের মতো আবারও প্রিন্সেস সাজো। না ভাই শোনো। ভাই লাস্ট ব্লগে ওর যে সবাই ওর অস্থির। ক্যারেক্টারটা এত বেশি সবার মজা ভালো করছে, লাগছে ভাই। তো এর জন্য ওটা ভাবলাম আমি তখন প্রিন্সেস ছিলাম না, প্রিন্সেস অ্যাসিস্ট্যান্ট But ছিলাম। তুমি আমি এখন এখন princess। না, আমি এখন শাস্তি ভাই, না। এই বার্থডে- চান্স মিস করিস না। বার্থডের দিন প্রিন্সেস হয়ে যাবে আসলে। না, আমার দরকার নেই। ভাই, But আজকে আমার বার্থডে। আমি এবার ড্রেস দিতে চাই না না। প্লিজ দাও না আমাকে না। জমা আমার ড্রেস নষ্ট করে তুমি ফেলে। না অনেক ভালো, দাও আরে দিবে দাও। না। না, আচ্ছা দিবেন, ঠিক আছে, বাদ আমার দাও, বাদ ড্রেস দাও। ভাড়া করো তোমরা। জয় তুই কি ভাই শুকাইছিস? ওরটা একটু দেখো না, ও এমন মানে টাকার এত লোভী কেন? বুঝি ভাড়া না। করো আমার ড্রেস। আমি ঠিকই টাকা তো, দিয়ে কিনি না তোমরা- ড্রেস। আচ্ছা ওয়েট 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 আমি টাকা দিয়ে কিনি না হ্যাঁ dress, আসলে ওটা তোমার টাকা দিয়ে কিনি না, তুমি এটা বলতে পারবে না, ঠিক আছে? না যেটা হচ্ছে তুমি পড়ছিলে সেটা দিতে পারো, প্রিন্সেসের আসল ড্রেসটা। ওটা নিবে তুমি? প্রিন্সেসেরটা নিবা? এর আগেটা তো নষ্ট করছো, এবার একটু প্লিজ নষ্ট করো না। হ্যাঁ আমি দিব, ঠিক আছে। তাহলে দিস না, টাকা নে, টাকা নে, দিস না তুই। দিচ্ছে টাকা এই চান্স- এই চান্স আমার miss বার্থডে করিস আসছে, কেন? বার্থডে। তো guys, আমি তোমার বার্থডে ক্ষেত্রে আমি ফ্রি দিয়ে দিচ্ছি। ওয়াও জোস। তো গাইস আমরা এখন আমাদের প্রিন্সেসকে রেডি করে তারপর কেকটা কাটবো। ওকে Okay, আমরা তো তাড়াতাড়ি এখন যাবো। আমরা প্রিন্সেসের লুক দেখবো, ঠিক আছে? 3 2 তোমরা একটু অপেক্ষা করো, প্রিন্সেসকে সাজিয়ে নিয়ে আসি। সো গাইস আমি এখন ছটপট করে রুমে চলে আসছি, কারণ এখন হচ্ছে জয়ের গিফট প্যাকিং এর পালা। জয়কে পাঠিয়ে দিচ্ছি রেডি হওয়ার জন্য, তো ও রেডি হচ্ছে। এই ফাঁকে আমরা সুযোগে সব কিছু রেডি করে ফেলবো। তো জয়ের বার্থডে গিফটটা এইটা আমি নিয়ে আসছি। তো জয়ের অনেক ফেভারিট একটা জিনিস, জয়ের এটার অনেক প্রয়োজন ছিল, যেহেতু জয় একজন গেমার, মোবাইল প্রচুর গেম খেলে, তো ওর একটা ভালো এয়ারপোর্টের দরকার ছিল। তো আমি ওর জন্য নিয়ে আসছি অ্যাপেল এর এয়ারপোর্ট প্রো। তো আই হোপ জয়ের এটা অনেক বেশি ভালো লাগবে। জয়ের এটার অনেক কেনার ইচ্ছা ছিল। জীবন আমি বলতে চাই যে আমি কিন্তু আমার তো বাইক নেই এখন, আমি কিন্তু বাসায় যাতায়াতের জন্য একটু সমস্যা, আমার একটা গাড়ি। ও বুঝছো তো কি বলতে চাইছি? আচ্ছা তোমাকে একটা আমরা গাড়ি কিনে দিব, খেলনার গাড়ি, ঠিক আরে, আছে? কিছু বলো তো না। গাইজ আমরা এখন ফার্স্ট এটা প্যাকিং করব। সো প্যাকিং এর জন্য চলে আসছে প্যাকিং মাস্টার বয়। সো তাদের প্যাকিং করো। তো গাইজ আমাদের ঝটপট রেডি করতে হবে, কারণ বেশি সময় নেই। আর জয়ের গিফট আই হোপ জয়ের ভালো লাগবে। সো লেটস সি, দেখা যাক জয়ের কেমন লাগে। কি অবস্থা? কস্টিউম হারাই ফেলছো? হারাই ফেলি। কি করলো তুমি কস্টিউমটা? আরে তোমার পিছে ছিল এই যে, একটা কস্টিউমে তুমি সামলা রাখতে পারো না, ধ্যাত। তোমার যে বড় শরীর এতটুকু একটা কষ্টিপ দেখা যায়। আমার শরীরের জন্য কস্টিউমের কি হলো ভাই? ভাই জিনিসটা এত ছোট কিন্তু এত এক্সপেন্সিভ কেন? ভালো জিনিসের দামটা একটু বেশি হয়। যেরকম আমার। কি আর লাগে ভাই, কি তুলনা দিল ভাই? তো গাইস ফাইনালি আমাদের প্যাকিংটা শেষ। জয়ের প্যাকিংটা অনেক জোসভাবে করেছি আমি। থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমাকে একটু সাপোর্ট দিয়েছো, তো তোমাদের থ্যাংক ইউ।
ভিডিওতে আছে ভাই, আমি কিছু বলতে চাই না। আচ্ছা যাই হোক, মেহবুব অনেক জোস প্যাকিং করেছে। তো আমরা এখন এই গিফটটা অ্যাজ অলওয়েজ এর মতো এখান থেকে নিব। ওই দিনে ভিক্ষা মারবো, আমি জানতাম ভাই ভিক্ষা মারতে আস্তে আস্তে তো গিফট ছিল, গিফট একটু আসতে না। তো গাইজ এখন আমরা দেখি জয় রেডি হয়েছে কিনা, ঠিক আছে? তোমরা দাঁড়াও দেখি জয়। ওয়েট, আমরা ওয়েট করে যাও। ওই তুই এরকম করতেছিস কেন? ওই দেখো না মানুষ মানে আমাকে দেখে চিল্লাচ্ছে। কোথায় মানুষ? গাইজ দেখো তো কোথায় মানুষ? কোথায় ভাই কোথায়? আরে কোথায়? আমি তো প্রিন্সেস না, মানে আমি এই দেখো, গাইজ প্রিন্সেসকে কেমন লাগতেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। উইথ প্রিন্স আমি না, তোমাকে নেক্সট টাইম প্রিন্সেস বানাবো, ঠিক আছে? প্রিন্স এটা জাস্ট কিন্তু ওর সাথে সামনে। তো জয় তোমার জন্য একটা এখন জোস একটা নিউজ আছে। আবার কি? মেহমাম তুমি ওর কান দুটো ধরো, কান দুটো ধরো না। তো গাইজ এখন আমি গিয়ে প্রিন্সের আম্মুকে নিয়ে আসবো, দেখবো প্রিন্সের আম্মুর রিয়াকশনটা কি। বার্থডে দিন তার ছেলের এই শোনা যেতেছে অবস্থা তো। শোনা যেতেছে। আর শুনতে ভালো তো আমি এখন নিয়ে আসতেছি প্রিন্সেসের, সরি হ্যাঁ প্রিন্সেসই তো, প্রিন্সেসের মাকে। ওকে বলো জয়ের আম্মুকে নিয়ে আসতেছে। জয়ার আম্মুকে নিয়ে আসতে জয় আচ্ছা, জয় জয়। আচ্ছা আমি যাচ্ছি, ঠিক আছে? তোমাকে ধরে রেখে দেবো জয়ার না আম্মুকে পালাই। নিয়ে আসো। এই যে জামা তো ছিড়ামি না, দৌড় দিবি, আমি জামা ছিড়লাম কিন্তু যাইতে পারবি না। এটা ওর জামা, আমার এই তোর তাজ দে, এটা কি ডায়মন্ড? আমি নিয়ে এসেছি, আপুকে অনেক কষ্ট হয়েছে ভাই, সিঁড়ি দিয়ে কিচ্ছু দেখে না, খালি উষ্টা খায়। তো যাই হোক, তো তুমি কি সার্ভিসটা দেখার জন্য রেডি? হ্যাঁ রেডি। তুমি কিছু দেখো নাই তো এখনো? তোমার হাত ছাড়া কিছুই দেখা যায় না। সো তোমাকে তোমার আই হোপ তোমার সারপ্রাইজটা অনেক বেশি ভালো লাগবে। সো এখানে আসো। জয়ের বার্থডে আমি সারপ্রাইজ পাইতেছি। হ্যাঁ তুমি আসলে অনেক বেশি লাকি। আমার থ্যাংক ইউ বলো। ওকে রেডি 3 2 1 লেটস গো। এই কি করছো? আমি জানতাম তুমি এমন একটা মেয়ে চাইতা, এর জন্য আমরা এটা এটা এই যে মেহেদি বানাইছো ওকে এরকম। তোমার একটা শখ ছিল যে আমার একটা বড় মেয়ে হবে, এই যে আজকে ওর বার্থডে দিনে মেয়ে বানাই ফেলছো। তো প্রিন্সেসকে কেমন লাগছে অবশ্যই বলতে হবে। ওই ঋতু যখন প্রিন্সেস সাজছে তখন লাগতাছিল ডাইনি মানে ভূতনি এরকম টাইপের একটা কিছু। তা আজকে একটু আছে কোন রকম মানে আমার ওই দিন এত যেদিন খারাপ যেদিন লাগছিল না। অ্যাসিস্ট্যান্ট হয়েছিল না, চুলগুলো পড়ছিল ওই দিন আসলে ভূতের মতোই লাগতেছিল। ঠিক চুলগুলো বলছো? নষ্ট ছিল, আমি আর কি করবো, আমার তো আসল তো চুল এর জন্য আজকে ওরা ভয়ে চুল পরে নাই, আর চুলের অবস্থা একদম খারাপ করে ফেলছে জয়। তো জয়ের ভালো লাগতেছে না? একটু ভালো লাগতেছে না, তাড়াতাড়ি করো। আমরা কেক কাটি। হ্যাঁ অবশ্যই। দাঁড়াও, কেক কাটার আগে দাঁড়াও, আরো মজা আছে। কি আবার? আমি এখন কি আব্বুকে নিয়ে আসবো? দরকার নেই। আমি কি নিয়ে আসবে? তাড়াতাড়ি যাও ভাই, না তাড়াতাড়ি। মামা না, না মামা, আমি যাই, না, তুই আমি- এই গেছে গা মেহমাম। আসেন আপনার জন্য একটা সারপ্রাইজ রাখছি আঙ্কেল। আমি একটা সারপ্রাইজ রাখছি এদিকে। আরে আমার কোথায় নিয়ে যাচ্ছ তোমরা? আরে একটা সারপ্রাইজ সারপ্রাইজ দিবে? দিবে। এই আমিও সারপ্রাইজ রাখছি। এখন এই রাতের বেলা রাত্রি বেলায় সারপ্রাইজ। তো তুমি কি রেডি সারপ্রাইজের জন্য? ইনশাআল্লাহ। 3 2 1 গো। তো কেমন লাগছে? খুব সুন্দর। খুব সুন্দর লাগছে। প্রিন্সেস একটু নায়িকাটাকে ধরেন, নায়িকাটাকে এটা হচ্ছে আব্বুর নায়িকা। এটা আমার নায়িকা। নায়িকা না। তো আমরা একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে নায়িকার সাথে তোমার একটা ডান্স দেখতে চাই আমরা। বাই 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 জোস হবে প্লিজ আমরা একটা ডান্স দেখতে চাই প্লিজ। জোস জয় জয় প্লিজ। কাপাল ডান্স প্রিন্সেস জোস জোস তুমি প্রিন্সেস, আবু প্রিন্স। ওকে, সো আমরা এখন তাদের দুজনের একটা ডান্স দেখবো। ওকে 3 2 দেখি কে ভালো নাচতে পারে। ওকে, প্রিন্স নাকি প্রিন্সেস? 3 2 1 স্টার্ট। no, 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 no. গাইজ নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে জয়ের আর আব্বুর নাচটা কেমন হয়েছে। ভাই আমরা দেখে একজন তো হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। সবচেয়ে হাসি লাগছে যখন সবসময় দেখছি ওর এটা চশমা এই যে কাজের এখানে মধ্যে। নেমে গেছে। এটা কি করবো, আমার তো চুল ঘন না যে আমারটা যে আটকাবে। না দুজনে অনেক ভালো নাচছে। তারপর আপনারা নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন আর লাগছে। অবশ্যই লাইক তো দিতে হবে ভাই, এত সুন্দর করে আমাদের আঙ্কেল ডান্স করছে, তুমি তো সেটাই। দেখছো, লাইক তো একটা দিতেই হয়। তোমার যদি আর বেশি বেশি লাগে তাহলে আব্বু নেক্সট টাইম আরেকটু বেশি নাচবে না আব্বু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার নানার সাথে নানার আসবে। কার বার্থডে
বার্থডে মেহেদির সাথে নাচবে। তো নেক্সট আসতেছে মেহমামের বার্থডে, তো মেহমাম ডান্স দিতে হবে, ওকে? অবশ্যই যদি লাইক দেয়, তোমরা যদি লাইক দাও আমি তাহলে অবশ্যই- মেহমামকে শাড়ি পরে নাচাবো, যদি তোমরা বেশি বেশি লাইক দাও অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। লাইক দাও সবাই দাদি। এটা কি হলো? ওকে, তো গাইস আমরা এখন চলো তোমার বার্থডে কেকটা কাটি। চলো 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 চলো। এই তাতে কোনো আমার ক্ষুধা লাগতেছে, তাড়াতাড়ি নেচে মেচে হাঁপাই কালকে গেছি। কেকটা পুরো একা খাইলি জয়। ভাই কালকে কালকে তোমরা কি কি করছো কি মনে আছে? আমার এই মাটির ভিতরে ঢুকাই দিছো। আজকে আমাদের কি খাওয়া কেন আমাকে আচ্ছা এত আচ্ছা কিছু আচ্ছা করছো? প্রিন্সেস, এই নাও তুমি তোমার চাকু ধরো, আমি এটা জ্বালা দিচ্ছি। Happy birthday! দাঁড়াও, এটা নিবো, এটা নিবে না এখনো, এটা নিবার পর। Birthday to you! আরে নিবেন। আর কি করব? লিফট দিতে না কেন? জয় কেক খাবে, জয়ের অনেক ক্ষুধা আমার লাগছে। কেক খেতে হবে। ফু দাও। দেখো আমি বলছি নি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি। আমি তো তোমাকে দিচ্ছি না। ভাইয়া কি করলাম আমার মুখটা? জয় আজকে আজকে কালকে কেক পাই না জয় প্লিজ। ভাই কেকটা অনেক মজা। এই মজা। মেহেদিমাকে খাওয়াইছিলাম। আই হ্যাভ এ কমপ্লেন। বাট কেকের মধ্যে জড়ি আসতেছে কেন মুখে থেকে? তুমি আমার জড়ি আলা কেক খাইছো? জোরে দেখো রে, এখানে কতগুলো জোরে এগুলো পড়ছে আর কি। আচ্ছা ওর কমপ্লেন হ্যাপি বার্থডে না, টু ইউ, Yes, yes, হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়া 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 একটু হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, ইট 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 হ্যাপি বার্থডে টু ইউ। আমার হ্যাপি বার্থডে, তোর হ্যাপি বার্থডে না। না কেন? যা তো কি হইছে? সবসময় সবসময় আমার এই ঢং ভাল লাগে না, নতুন কিছু করো, ছাড়তে বলো। আজকে আমি রাকিবের জমা পড়ছি, আজকে আমি এখান থেকে বিদায়। না না মামা, একটু 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 অল্প একটু। আমি একটা কথা বলি, তুমি কি তোমার সারপ্রাইজ চাও না? চাই চাই অবশ্যই চাই। তাহলে সব- না, একটু একটু আমাকে দিছো, আমি তো দিতবই না। একটু 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 আরে একটু নাও না। আমি একটু একটু অল্প একটু এতটুকু দিব। আচ্ছা থ্যাংক ইউ। এই যে অল্প একটু, হ্যাঁ আচ্ছা এটা অল্প একটু, এটা অল্প একটু। এটা অল্প একটু তো দিছি। তো ওদেরও ধরো যাও, আমি নাহলে বিচার চাই। না কই মেহেদি মামা কোথায়? না ভাই আমার জন্য আমি ছবি তুলি না ভাই, এখন একবার আল্লাহর কসম আমি ছবি তুলি না। আমার দিও না, আগে মেহেদি বেড়ে দাও, আগে মেহেদি বেড়ে দাও তারপর। খাও খাও। হ্যাপি বার্থডে বাবু। না না গালি দিও না, গালি দিও না, কেক খাও, ওগুলো আমার গালের কেক ছিল, বেশি কিছু না। খাও গালের কেক, মজা না? মজা না? গাইস কেউ বার্থডে দিনে অবস্থা করে বলেন তো? ছেলেটা নিজে নিজে কি অবস্থা আমি করছে এগুলা? বুঝতাছি না, আমি কি- প্রিন্সেস হয়ে গেছে বার্থডে দিনে। জামা সামলাবো নাকি কি করবো কিচ্ছু বুঝতাছি না, আমার ঘামও পড়তাছে। ওকে তো গাইজ এখন আমরা একটা গেম খেলবো, আর সেই গেমটা হচ্ছে শুধুমাত্র মেহমামের জন্য, কারণ আগের গেমে মেহমামের সাথে অন্যায় হয়েছিল। অনেক বেশি অনেক 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 বেশি। অনেক আমি বেশি। ভিডিওটা ও, অন্যায় দেখছি হয়নি। বাসায়, দেখার পরে আমার আচ্ছা কাছে যাই হোক, খারাপ লাগছে। জয় আর মেহমাম একসাথে বসছিল, তারপর ও মেহমামকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল, এই জন্য কেন আমরা- কি জমা আগে বসছিল? আমি আগে বসছিলাম। তো তোরা দুজন কি এখনো কি টিম আপ করতেছো? না টিম আপ করছি, সত্যি কথা বলছি। ওকে কথা। তো গাইজ এখন আমরা আজকে খেলবো পিলো পাসিং চ্যালেঞ্জ। সো এই খেলায় যে জিতবে সে তার পাবে জন্য 2000 রয়েছে, 500 টাকা তার জন্য রয়েছে 1000 টাকা। 500 টাকা ঘন্টা। 500 টাকা বলুন। আলু টমেটো বলুন না 500 না টাকা এটা হচ্ছে দিবি। ফ্রেন্ডলি ম্যাচ, আর সেটা হচ্ছে শুধুমাত্র জয়ের বার্থডের জন্য। তো এটার জন্য আজকে কোনো টাকা দরকার নাই। আই হোপ আমরা সবাই তাহলে ফ্রিতে যে ওই খেলবো। দিন 500 টাকা দেওয়া হয়েছিল ওই দিন 500 দিছো না, এবার ও দিলটা বাদ দে না বাবা। তাহলে তো দুই 500, নাম্বারই হয়ে যেতেছে। কিভাবে না দিলাম? 2 নাম্বার হয়ে যাবে। আচ্ছা আচ্ছা চলো খেলি 500 খেলি টাকা খেলি দিবি। খেলি চলো আচ্ছা ঠিক আছে 500 টাকা দিব। ওই যে চলো। গাইস যে যে জিতবে জিতবে সে তাকে 500 টাকা, যে ওকে জিতবে 500 টাকা। সো তুমি এখানে বসে পড়ো, আমি এখানে বসে পড়ি। মেহমান তুমি যে এখানে বসে পড়ো, জীবনে এখানে বসো। এবার জীবন ওখানে বসো। ওকে সো খেলাটা শুরু হবে আমার এখান থেকে। তো গাইজ এখন আমাদের গেম শুরু হতে যাচ্ছে, সবাই রেডি? যে জিতবে সে পাবে 500 টাকা। সো দেখা যাক আমাদের 5 জনের মধ্যে কে জিতে। 3 2 1 গান প্লিজ। আমি এখনই বুম। তো গাইজ এখন আমরা ফ্লোরে বসে খেলবো। এর আগে আমরা চেয়ারে বসে যখন খেলছিলাম তখন আমাদের ক্যামেরাম্যান ভিডিওটা ক্যাপচার করতে পারছিল না, এই জন্য আমরা ডিসিশন চেঞ্জ করছি যে আমরা সবাই ফ্লোরে বসে দেন খেলবো। তো সবাই রেডি? Yes. ওকে সো আই এম সো এক্সাইটেড। সো রেডি? ওকে 3 2 1 মিউজিক প্লিজ। জীবন
অনেক আপসেট। তো লেটস সি এখন আমাদের এই চারজনের মধ্যে খেলা হবে, দেখা যাক কি হয়। ওকে আল্লাহ প্লিজ আমাকে জিতে দিও, মিউজিক প্লিজ। আল্লাহ প্লিজ আমাকে জিতে দিও আল্লাহ। প্রিন্সেস শেষ, প্রিন্সেস শেষ ভাই, প্রিন্সেস শেষ। হয়নি এটা হইছে যে তুমি তো নিয়ে রাখো না তোমার যা, কাছে। এই যে- যা। না না রাখা কোনো নিয়ে যা, তুই চিনি করবি না, কোনো চান্স নাই ভাই। ভাই এই গেমটা কেমন আমি জানি না, আমি প্রতিবার না একদম ফাইনাল পর্যন্ত যাই। সো লেটস দেখা যাক এবার কি হয়। সো ইয়া আমার 500 সেখানে আচ্ছা ঠিক আছে ওকে। সো মিউজিক প্লিজ আল্লাহ প্লিজ আমার 500 টাকা শেষ ভাই। শেষ, তুমি শেষ। ভাই আমি জানি না প্রতিবার ভাই ও কেমনে ওর আমি ফাইনালে আসতেছি ভাই, মানুষ মনে করে আমরা চিটিং করতেছি। না নো চিটিং আল্লাহ 500 টাকা চেয়েছিলাম। যাও। আল্লাহ সস। এর আগের বার তো আমি ইচ্ছা করে হেরে গেছি, এবার আমাকে জিতাই দিও। চলো কেন তোমার মুখে কেক মাখানোর জন্য আমি হেরে গেছিলাম। তো হারছো কেন আমি তো বলি নাই ওকে সো মিউজিক প্লিজ। সাগমাতে চলে গেছে সাগমাতে চলে গেছে আইরা গেছে তো কমে চলে গেছে গাইস আমি দিচ্ছি। তুমি আউট হইছো না তুমি দিচ্ছ না Thank you, thank you, thank you. আজকে আমি হুমামকে 500 টাকা দিব, আমার জিতার টাকা তোমাকে দিয়ে দিব। কে জিতছে ক্যামেরাম্যান বলো তুমি বলো ক্যামেরাম্যান বলো। আচ্ছা আচ্ছা ক্লিপ দেখো ক্লিপ দেখো আমার কথা শুনো, হ্যাঁ। ক্যামেরাম্যান অনেক সময় মিস্টেকলি করে। না, না, সে clip দেখো, ক্যামেরাম্যানের এই রেকর্ড আছে। সো আমরা এই গেমটা এখানে শেষ করে দিই। না না টাকা দিবে এটা দেখতে দেব না ভাই না ঝগড়া করতেছি। না ঝগড়া এই, চল তবে চলে যাই, চল তবে। না ভাইয়া ভাইয়া হাসছে আচ্ছা জয় তোর সারপ্রাইজ থেকে দিতে চাস না আজকে? চল। না না কে দিচ্ছে? দেখো আচ্ছা, এটা দাও। আনফেয়ার আচ্ছা, হইতাছে সবাই- টাকা দাও আমার সবাইকে আমি জিজ্ঞাসা করবো যে কে দিচ্ছে, তোমার মতে কে দিচ্ছে? তুমি দিচ্ছ? তোমার মতে কে দিচ্ছে? এই জীবন তোমার মতে কে দিচ্ছে? আমি। হ্যাঁ, তুমি। সবাই যেহেতু বলছে আমি জিতছি, তাহলে তার মানে তো আমিই জিতছি। এই তো সেটাই তো। আচ্ছা, এক মিনিট তোমার জামা কিভাবে ধরছে? এটা ঠিক না গাইস তোমরা তো দেখছো না কিন্তু আমার টাকা দিতে হইব ভাই ভাই একটা কথা আমি বলি, সব সময় টাকা টাকা করে, জামা নিতে হলে টাকা দিতে হবে, আমাকে নিতে হলে টাকা দিতে হবে, মেকআপ না, নিতে হলে টাকা আমার দিতে আমার হবে। আমার কথা শোনো। জিতে কেমনে? তুই জিতে কিভাবে? আচ্ছা। গিফট চাস? আমার কথাটা শোনো, আমার কথা সেটাই শোনো। তো। মেহমাম যা বলে সবসময় সত্যি বলে। সত্যি বলে। মেহমাম কখনো আগের মিথ্যা বারও বলতে পারে না। আগের বারও কিন্তু মিথ্যা কথা বলছি। এটা একদম মিথ্যা কথা আমি জিতে পাইছি, জিতে পাইছি। 500 টাকা দাও আমি কেক কেন আমি সব কিছু ভালো মেহমাম প্রতিশোধ ডান ডান। গান রিভেঞ্জ গান। এই, না 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 please। আয় আয় বাঁচাও আমাকে। গাইস আমি দেখতে পাচ্ছি না। এই অন্ধ হয়ে গেছে। আবার অন্ধ চুপচাপ হয়ে গেছে। আমার জামাটা রে কি হইল? আমি ভাবছিলাম তুই চেহারা তোমার এই দিছিস, জামা জামা দেখছো? দিছিস কেন? তোমার ব্লেজার? আল্লাহ ইস আল্লাহ। তাড়াতাড়ি দাও আচ্ছা 400 টাকা দিয়ে দিব। না 500 টাকা 400 এই গাইস এটা আনফেয়ার হইছে আমি আমি বলছি বলি ঠিক আছে। আচ্ছা আমি 400 কেন বলি 100 টাকা লাগবে না, আমি এটা ধুইতে তো ওই জায়গায় 100 টাকা আমি লাগবে। ধুয়ে দিব আমি ভিতরে ধুয়ে ধুয়ে দিবে। না ওর খুব বাজে, ও ভালো আচ্ছা দিতে পারে তুমি না। তো তুমি তো ওয়াশিং মেশিন না আমার ফেস ওয়াশ কিন্তু 150 টাকা লাগবে ভাই। আচ্ছা তোমাকে আমি 250 টাকা দিয়ে দিব, 250 টাকা বেশি দিব। না ভাইয়া দাও আমার টাকা তোমার এখন 300 টাকা পাবা, কারণ আমার মুখ এই যে এত দাম এটা মুখে বাঁচতো। আমার কোনো টাকা লাগবে না তোমরা কমেন্টে লেখো বলছি আর কিছু ভাই চাই গেছি, তোমরা তো বাঁচাই দিবা। থ্যাংক ইউ গাইস। গাইস এটা যে আনফেয়ার হইছে না আমি পরের কোনো ভিডিওতে ভালো করে ভিডিও আচ্ছা ভাই তোমরা আমরা তোমাদের কাছে ছেড়ে দিলাম, তোমরাই দেখো যে কোনটা ফেয়ার হইছে। আমার মনে হয় যে আমরা ফেয়ার ছি, খেলতে রাখি। আমার কি করলাম আমি? এটা আমি কি করছো? ছি বুলেটটা চাটছি। কার মুখে জানিছিল? ছি ধ্যাৎ। ভাই এক একজনের অবস্থা একবারে 12টা বেজে গেছে। তো যাই হোক আমরা এখন ব্লগে একদম লাস্টে চলে আসছি। তো আপনাদের সবাইকে অনেক অনেক বেশি থ্যাঙ্কস আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। আর জয়ের সাথে আমি এতক্ষণ দুষ্টামি মজা করেছি। জয়ের বার্থডেতে এবার আমি কোনো গিফট দিতে পারি নাই। জয়কে আমি ওটা বলছিলাম যাতে ও রেডি হয়। তো জয় এটাই ছিল সত্যি কথা।
প্লিজ আমাকে মাফ এটাই করে দাও। বাস্তবতা। বাস্তবতা, বাস্তবতা। আমি এটা মানি না। বিকজ তুমি আমার সাথে চিটিং করছো যে আমার গিফটের জন্য আমি দেখো cheat- কি হইলো তোমার আচ্ছা জয় সমস্যা নেই, তুমি তো বড় হয়ে গেছো না, নেক্সট টাইম তোমার বার্থডেতে আমরা গিফট দিব, ঠিক না, আছে? কেন এই যে না? মেহমাম আমার- Next আমার time বড়টা দিব জয়। এই যে না। মেহমাম রাজ হইছে, মেহমাম বলছে মেহমামের বার্থডেতে গিফট লাগবে না। কত কম কিছু। বলে না নিজের gift সময় দাও, gift আমি দাও। একটা আমার কথা বলি, gift বলে দাও, না gift সবাই নিজের সময় আমার ষোলো gift আনা লাগবে। পরের বেলা এক আনা এটাই বলে তোমরা বাস্তবতা, এটাই বাস্তবতা। বাস্তবতা। এটাই Okay, বাস্তবতা। কথা না, কই আচ্ছা, কি না। আচ্ছা, তো গাইস আপনাদের সবাইকে অনেক অনেক বেশি কি thanks না, আমাদের সাথে দাঁড়াও থাকার জন্য। আমার গিফট আমি এটা কেমনি পড়ছি, আমার গিফট লাগবে দেখে তো পড়ছি আমি না। তুই করবি না বলেই তো ওই ফাপড়টা দিতে হয়েছে, বুঝতেছিস না কেন? আচ্ছা শোন জয়, শোন সত্যি কথা শুনো বলি, না কি? শুনো সত্যি কথা বলি, মন খারাপ করিস না। না, মন খারাপ করবো না, please, মন খারাপ যদি করবে না। গিফটটা দেবে আচ্ছা, শোন, শোন। করো না, তোমার তোর জন্য আমরা সত্যি সত্যি কোনো সারপ্রাইজের আয়োজন করিনি। করেছি করেছি। করেছি Sorry. করেছি, দেখো কি হাসি দিয়েছে, করেছি। হ্যাঁ, আবার 500 তো টাকা দিয়ে তোমার দিও, গিফটটা আমি 50 দেখো যে এখানে রাখছি, নিয়ে নিই দাঁড়াও। এরপর থেকে আমার এই জায়গাটা চেঞ্জ করতে হবে, সবাই জেনে গেছে আমার গিফটটা আমি এখানে রাখি। আসলে ভালো একটা কথা বলছো, পরে আর এখানে রাখবো না। আমার সময় অন্য জায়গায় রাখবো, হ্যাঁ? আর ভাই নিজে ও, আমার সময় তো এখানে হবে না, গ্যারেজে হবে। কই হবে? মানে গ্যারেজ, খুলো এটা, খুলো ওরে gift দাও। গ্যারেজ হবে কেন? আরে অনেক গিফট দাও। সাইকেল কিনে দিব মানে তো গাড়ি- গ্যারেজে রাখবো। আর গাড়ি লাগবে ছোট গ্যারেজে। সমস্যা নেই, আমরা খুলো, ও খুলো। সরি, বার্থডে গিফট তোর, আমি কেন খুঁজছি? তো এখানে আসো, এখানে আসো, এখানে আসো, এখানে আসো, বসো বসো। তো তোমার সারপ্রাইজটা তুমি খুলো, আই হোপ তোমার অনেক বেশি ভালো লাগবে, খুলো। গাইস আমি খুব বেশি এক্সাইটেড, এই ফার্স্ট টাইম আমি সারপ্রাইজ গিফট আনবক্সিং করতেছি। তাই এটাতে কি খাবারে ভাই দেখো ভাই, ওর হাতে থেকে ছিল কিভাবে খাচ্ছে। না না কেউ না, এটা ময়লা। ওকে, সো তুমি আনবক্সিং করো। আই হোপ জয় অনেক বেশি সারপ্রাইজ পাবে। জয় এত জোস একটা গিফট, মানে ও খুশি হয়ে যাবে। কি দিস তোরে? তোমাদের কথা শুনে কেমন যেন লাগতেছে, ডাউট হচ্ছে যে আবার কি। আরে কোনো ডাউট না, এটা খুব ভালো একটা জিনিস, মানে তোমার এখনই পড়তে হবে এটা, ঠিক আছে? এটা পড়তে পারবি। ভাই প্রমিস করো পড়বা। আমার সেন্টিং ইঞ্জিনিয়ার হয়ে ওঠে। না না না, তুই আরে না। কর। পড়ার মতো আরে খুলো খুলো মামা আরে দেখো খুলো। আমি একটা পড়ছি কিন্তু। আরে খুলো, তোমার থেকে বেশি আমি বেশি এক্সাইটেড। কি বুঝি না, সারপ্রাইজ পারফিউম। তোর শরীরে অনেক গন্ধ আসে, পা- শুনে দেওয়া হয়েছে জয় কিছু। Perfume? পারফিউম হ্যাঁ গোসলও করে না গায়ে এত ছোট একটা পারফিউম, আর ঋতুর সাথে থাকতে থাকতে ও এখন গোসল করে না। না গানটা এটা শুনে একটা দেখ, গানটা শুন, কথা গানটা শুন। এত ছোট একটা পারফিউম দিছে দেখছেন? তোর মামা ভাই, পাগল হয়ে গেছে। ছোট- পারফিউম কি এত বড় হয় এই বড় পারফিউম দিবা তোমরা? 50 লাখ টাকা দিয়ে পারফিউমটা কিনছি আমি, বলে ছোট। 50 লাখ টাকা দিয়ে পারফিউম কিনছি। বাইরে থেকে অর্ডার করে তারপরে আনছি হ্যাঁ এটা তো ও জানে। হ্যাঁ তো বলো তোমার কেমন লাগছে পারফিউমটা দেখার জন্য, তুমি এক্সাইটেড? বলো। হালকা। আচ্ছা খুলো খুলো খুলো। হালকা সো মানে- লেটস সি। বাইরে থেকে পারফিউম আনাইছি হালকা তো পারফিউম দিয়ে আমি করবোটা কি? আচ্ছা সো মামা বিদেশ থেকে আনছে এটা। সো লেটস সি, দেখা যাক জয়ের কেমন লাগে গিফটটা। এয়ারপডস? পড়তে হবে বলছিলাম না। সত্যি? হ্যাঁ সত্যি, কি মিথ্যা তোমার জন্য এয়ারপড প্রো নিয়ে এসেছি। তুমি তো গেম অনেক পছন্দ করো। ভাই, আমি ভাবছি যে শুধু একটা বক্সে মনে মেবি নিয়ে আসছে। না না না, সত্যি তোমার জন্য এয়ারপড প্রোই নিয়ে আসছি। তুমি হ্যাপি? হ্যাঁ তোমার কেমন লাগছে বলো? মানে অনেক ভালো লাগছে এয়ারপডটা, আমার দরকার ছিল। আমি আমার তারওয়ালা হেডফোন ভালো লাগে না। আর তারা লাইট ভাই তাহলে দুই বাবা নষ্ট করে ফেলে আর আমারটা ধান নিয়ে যায় গেম খেলা সবাই। জয় তুইও লাকি, ইয়াসিনও লাকি, জীবনও তো আরো আগেই লাকি বাইরে ভাই। বাট ও একটু আমি লাখ lucky টাকা বাবা। ছোট তো, ছোট মানুষ তো, নাইলে ওকেও একটা দেওয়া যেত। আমি গ্যারেজ সরি সরি, ও বড় মানুষ। গ্যারেজ খালিটা কি মানে? আচ্ছা ইয়া Thank ইয়া, you. আমি নিজেরটা নিজেই তোমার ভালো লাগছে? হ্যাঁ। তুমি খুশি তো? ওকে, তুমি খুশি মানে আমরা সবাই খুশি। আমার লাইফে ফার্স্ট টাইম মানে এত বড় ভাবে বার্থডে সেলিব্রেট করছি, আবার সারপ্রাইজ লাইক ও মাই গড। একটা এয়ারপড। ভাই অনেক ভালো লাগছে। এয়ারপোর্টটা অনেক বেশি জোস, আমাকে একটু দিও মাঝে মাঝে, আমি একটু দেখবো কেমন। হ্যাঁ নিও। আমিও পরের বার আমি বলবো আমার বার্থডে ফার্স্ট টাইম অনেক বড় করে হয়েছে লাস্ট টাইম তোমার বার্থডে ফার্স্ট টাইম হয়েছিল। ও হইছিল সরি তো গাইস আমাদের আজকের এই বার্থডে ব্লগ ছিল এই পর্যন্তই। আই হোপ আপনাদের অনেক বেশি ভালো লাগছে। আর রেডি থাকেন কারণ নেক্সট বার্থডে হচ্ছে মেহুমের। তো আমাদের ভাই বার্থডের উপর বার্থডে বোরিং আসছে। বার্থডে আসছে আমার বার্থডেতে অনেকটা gift। আসবে না। তো গাইস আমাদের আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। আই হোপ আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ 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 গাইস ডোন্ট ফরগেট টু হিট দ্য লাইক বাটন এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সো টাটা টেক হ্যাভ ফান, খুদা হাফেজ। লাভ ইউ গাইস, বাই বাই। Bye.